এক মাসের বাজারে কি কি লাগে সেটাই আজকে শেয়ার করি তোমাদের সাথে। তো আমি এখানে 5 কেজি আলু নিয়েছি, তারপর 100 গ্রাম সজের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর হয়েছে হলুদ মরিচের গুঁড়া, হাফ কেজি ডাল আর 4 হালি ডিম, আর নিয়েছিলাম 2 লিটার তেল। তো এইগুলা গেল শুকনো। এবার আসি এক মাসের জন্য 1 কেজি রসুন নিয়েছি, তারপর নিয়েছি 2 কেজি পেঁয়াজ। যেহেতু মানুষ 2 জন, টুনাটুনির সংসার, তো 2 কেজি পেঁয়াজ আর 1 কেজি রসুনেই মনে হয় 1 মাস চলে যাবে ইনশাল্লাহ। তো এই তো ছিল শুকনো বাজার, আমি কোনো কাঁচা বাজার আনি না, সেটা আপনার বাইরে নিয়ে আসবে। তারপর এখানে মাঝখানে রান্নাও বসিয়ে দিলাম। রান্না করতে গিয়ে পড়লাম মহা বিপদে, আমার গ্যাস হট করে চলে গেল, সিলিন্ডারের গ্যাস শেষ হওয়ার আগে আমি ছোট মাছের চচ্চড়ি করছিলাম। তারপর গ্যাস আসার পরে আমি এই যে চালতা দিয়ে পুঁটি মাছের ঝোল রান্না করলাম, তারপর ভাতও বসিয়ে দিলাম। আর বাজারতে নিয়ে আসছিলাম ব্রয়লার মুরগি, পাঙ্গাস আর পাবদা মাছ। তো একদিকে বাজার সামলাচ্ছি আর একদিকে রান্না করছি, যেহেতু হাতে সময় একেবারেই কম। আর এখানে রান্না ছিল মুরগির পা, কলিজা, চামড়া, গিলা আর অল্প মাংস। এগুলা ভীষণ ভালো লাগে, কিন্তু আপনার ভাইয়া একেবারেই অপছন্দ করে, একেবারেই অপছন্দ। যাই হোক, এটা মাংসের এই 5 মিশালি পদটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই ফাইনালি রান্নাটা আমার জন্যই, সেটা একেবারেই খাবে না। যাই হোক, এইখানে আমার এই পা রান্নাগুলো হয়ে গেল। তো আজকের ব্লগে অনেক কিছু শেয়ার করার ইচ্ছা ছিল, বাট ফাইনালি জানি না কতটুকু শেয়ার করতে পারলাম। যেহেতু আমার ক্যামেরাম্যান নেই, আমার ক্যামেরাম্যান আমি নিজেই, আর আমাকে হেল্প করে আমার স্ট্যান্ড, তো সেই তুলনায় আমাকে নিজেই করতে হয়। ভাবতেছি আজকের খাবারটাও তোমাদের সাথে শেয়ার করি। খাবারের ভিডিও আমি কখনোই নেই না, ভাবলাম খাবারের রিভিউগুলা তোমাদের সাথে শেয়ার করি। তো এই খাবারটা ছিল হাতের যে শুটকি, সেটা দিয়ে পেঁয়াজ দিয়ে বোনা করেছিলাম একদম ভোরবেলা। আমি একটা পোস্টও করেছিলাম দোয়া গরম ভাতের সাথে। তো এটা লেবু দিয়ে ফাইনালি খেতে খুবই দুর্দান্ত। তো মুরগির যে 5 মিশালি মাংস, এটা একদমই গরম গরম, আর আমার গরম গরম খাবার লেবুর সাথে ভাতের অসম্ভব ভালো লাগে। জানি না এটা কার ভালো লাগে। তো আমি এখানে নিয়েছিলাম ওই যে 5 মিশালি মুরগির পদের মাংস, সেটা লেবু চিপে এবার ফাইনালি এটা দিয়ে খাওয়া শুরু করব। আর মুরগির মাঝে আমার সবচেয়ে যেটা ফেভারিট, সেটা হলো নিচের পাটা আর হলো এই গিলাটা। এই গিলাটা চাবাইতে আমার ভীষণ ভালো লাগে। তো আজকে রান্নাটাও ছিল একদম লাল লাল করে বোনা, মনে হচ্ছে যে গরুর বট বোনা করছি। অনেক মজা ছিল, এত স্বাদের রান্না আমার হাজবেন্ড একটু মুখেও দিবে না। সবার রুচি, চাহিদা, খাবারের টেস্ট একবারে ভিন্ন। এক একজনের এক একটা টেস্ট, এক একটা রুচি। কেউ যেটা পছন্দ করে বেশি, হয়তো এটা আরেকজনের কাছে একদমই অপছন্দ। তাই বলে এটাকে নিয়ে বাজে নেগেটিভ কমেন্ট করা একদমই উচিত না। তো আমি ফাইনালি সবশেষে নিয়ে দিলাম পুঁটি মাছ দিয়ে চালতা দিয়ে ঝোল রান্না করছিলাম। ভাবছিলাম প্রচুর গরম, কিন্তু পরে আবার খাওয়ার সময় বৃষ্টি নামলো। এই পুঁটি মাছের যে চালতার ঝোলটা ফাইনালি অনেক মজা ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা, তাহলে আরো বেশি বেশি করে এই টাইপের ভিডিও বানাবো। আল্লাহ হাফেজ।